সাদী সাহেবের নাম যেহেতু বললেন, সাদী সাহেবের সাথে আপনার কোরআন কেন্দ্রিক আর কি স্মৃতি আছে? অনেক সাদী সাহেবের সাথে আমার স্মৃতি বলার জন্য ওনার উপর একটা ডকুমেন্টারি করেছি। আমি জানি না আপনি দেখেছেন কিনা। না, সুযোগ হয়নি। বিশাল ডকুমেন্টারি করেছি। আমার ওয়াইফ লেগেছেন, আমি ওরা তো সবাই জানে এটা, অনেক বড় ডকুমেন্টারি করেছি আচ্ছা, ওনার আচ্ছা। গোটা জীবনটা নিয়ে। ও ওনার সাথে আমার তো পরিচয় 50 বছরেরও বেশি। আচ্ছা। আমি যখন খুলনায় থাকতাম হ্যাঁ, হ্যাঁ। তখন ওনার ছেলে মাসুদ, যে নাকি এখন এমপি হলো, জি, জি। আর মাসুদ আমার সিদ্দিকী। ছেলে মাসুদ, হ্যাঁ, এরা হ্যাঁ, দুজন একই স্কুলে, সেন্ট জোসেফ স্কুলে পড়তো। ও আচ্ছা, আচ্ছা। একই স্কুলে পড়তো ওরা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওরা স্কুলে পড়ার কারণে ওই গাড়িতে ওনার বাসা থেকে ওনার ছেলেকে আনতো, আর আমার ঘর থেকে আসে আমার ছেলেকে উঠাতো। আচ্ছা। তো ওনার সাথে আমার সেই 71 থেকেই, খুলনা যাওয়ার পর থেকে ওনার সাথে আমার একটা পারিবারিক উঠা বসা। হ্যাঁ, হ্যাঁ। ছেলেরা দিয়ে একই স্কুলে পড়তো। জি। উনি তখনও এত বড় আলেম মানে হিসাবে এত পরিচিত পরিচিতি, হয়নি। হ্যাঁ। উনি বক্তৃতা শুরু করলেন, আমি ওনাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতাম বক্তৃতা করার জন্য। তখন আমিও একসময় ওনার সাথে বক্তৃতা করতাম, কিন্তু আচ্ছা, আচ্ছা। আমি ওনার সাথে মাহফিলে বক্তৃতা করতাম এবং মাহফিলে একসময় আমি ওয়াজ ছিলাম। ও তো পরে লাইনটা আল্লাহ তাআলা ওনাকে ওই লাইন নিয়েছেন, আমাকে আরেক লাইনে আনলেন। হ্যাঁ, যাই হ্যাঁ, হোক, তো সেই থেকে শুরু করে তো সম্পর্ক আরও, উনি প্রথম লন্ডনে যাওয়া থেকে শুরু করে হ্যাঁ, হ্যাঁ। উনি প্রথম লন্ডনে গেলেন, আমরা যাওয়া 78 উনি প্রথম লন্ডনে গেলেন। জি। এরপর থেকে তো উনি প্রতি বছর যেতেন। অবশ্য সেদিকে তো সম্পর্ক আরও গভীর হলো। হুম, এরপর ওনাকে আমি আস্তে আস্তে লেখার দিকে উদ্বুদ্ধ করলাম। ওনার তফসিরটা বেরোলো। জি। তো তফসিরটাতে আপনি দেখছেন ওই ভূমিকাটা কিন্তু আমার লেখা। তাফসীরে সাঈদীর। তফসির সাঈদীর ভূমিকা আমার লেখা। ওনার অনুরোধ ছিল যেন আমি ওনার তফসিরটা ভূমিকাটা লিখি। আচ্ছা, আমি আচ্ছা। লিখলাম, উনি এটা এত ভালোবাসলেন, উনি এটা ইনকালাবে দিগন্তে উনি ছাপালানো, সবাইকে পত্রিকা ছাপলো এটা। ও সে থেকে উনি ওই তাফসিরটাতে আমার লেখার ভূমিকাটাই যাচ্ছে, উনি আমারই লেখা ভূমিকা, আমার নামেই যাচ্ছে এটা। আচ্ছা, আচ্ছা। মাশাআল্লাহ। আর উনি ওনার লেখা ভূমিকাতে বলেছেন যে উনি তাফসির কোনোদিনই লেখা হতো না যদি আমি ওনার পাশে না থাকতাম। কারণ ওই জি, জি। তাফসির লেখানোর ওনার ভাষায় আগে আল্লাহ তাআলা উনি বলছেন ওনাকে তাফসির লেখানোর মূল প্রেরণাটাই হচ্ছি আমি। এটা উনি ওনার ভূমিকাতে বলেছেন আরকি। আল্লাহু হুম। আকবার। কারণ আমি ওনাকে বলেছিলাম যে যা আপনি বলেন এগুলো তো কথা তো হারিয়ে যাবে। হুম। উনি এটা কোট করছেন, ওখানে লেখা আছে, মান হাফিজা শাইয়ান ফাররা। হ্যাঁ, তুমি কোনো কথা মুখস্থ করে এটা হারিয়ে যাবে। হারিয়ে যাবে। মান কাতাবা শাইয়ান কাররা। কোনো কিছু লিখে রাখো, এটা থাকবে। এটা ওনাকে বলেছেন, উনি কোট করছেন, ওখানে লেখা আছে যে ও সেই সূত্র ধরে উনি ওনার লেখা দিয়ে, এরপর তো আলহামদুলিল্লাহ অনেক বই ওনার বেরোচ্ছে হুম, হুম, হুম। এবং আমি যতদূর পেরেছি সহযোগিতাও করেছি এবং আচ্ছা। উনি জানেন। এরপর তো আমাদের আরও পারিবারিক আরও সম্পর্ক অনেক কাছে হলো।